তো হ্যালো ফ্রেন্ডস, আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া 2.0 ইউটিউব চ্যানেল। তো ফ্রেন্ডস, আবারও কিন্তু আপনারা যারা ফুড এসআই রিক্রুটমেন্টের চাকরি প্রার্থী রয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে একটা চাঞ্চল্যকর অফিসিয়াল আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং অবশ্যই আপনাদেরকে একটা বিরাট বড় খুশির সংবাদ দেওয়ার চেষ্টা করবো এই ভিডিওটির মাধ্যমে। ইতিমধ্যে ভিডিও টাইটেল থাম্বনেল দেখে আশা করি আপনি সেটা বুঝেই গেছেন। তো ইতিমধ্যে কিন্তু নোটিফিকেশন জারি করে রি এক্সামের কিন্তু নির্দেশিকা দিচ্ছে পিএসসি। হ্যাঁ ফ্রেন্ডস, একদম ঠিকই শুনছেন আপনি। রি এক্সামের দাবি ইতিমধ্যে কিন্তু চাকরি প্রার্থীরা জানিয়েছিল এবং সেই রি এক্সামের দাবি কিন্তু মান্যতা দেওয়া হচ্ছে এবং পিএসসির পক্ষ থেকে রি এক্সাম কিন্তু কন্ডাক্ট করানোর নোটিফিকেশনও জারি করা হয়েছে। তবে এই বিষয়টা কাদের জন্য? এটা ফুড এসআই রিক্রুটমেন্টের চাকরি প্রার্থীদের জন্য না। বিষয়টা ভালো করে বুঝে নিন। ফুড এসআই রিক্রুটমেন্ট নিয়ে কিন্তু আলোচনা করছি না, পিএসসির পক্ষ থেকে নোটিফিকেশন এসেছে, তবে সেটা বিহার বোর্ডের পিএসসি। অবশ্যই বিষয়টাকে ভালো করে বুঝে নেবেন। তো বিহার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়েছে। পিএসসি অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করা হয়নি। আপনারা অনেকেই কিন্তু ফ্রেন্ডস এই ভুল ধারণার মধ্যে রয়েছেন, অনেকেই কিন্তু ফ্রেন্ডস বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইটগুলো থেকে এই রিলেটেড আপডেট পেয়েছেন, তাই বারবার কিন্তু ফ্রেন্ডস আমাদেরকে প্রশ্ন করছেন যে আমাদের ফুড এসআই রিক্রুটমেন্টের জন্য রি এক্সামের নোটিফিকেশন আসলো কিনা। এটার জন্য কিন্তু ফ্রেন্ডস অনেকেই প্রশ্ন করছেন। তো আপনাদেরকে বলে রাখি, খুবই সামান্য পরিমাণ চাকরি প্রার্থী বিষয়টা জানেন, তো সেই কারণে কিন্তু অনেকেই প্রশ্ন করেছিলেন, তাদের প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওটা ক্রিয়েট করছি। তো ইতিমধ্যে যে রি এক্সামের নোটিফিকেশনটা জারি করা হয়েছে বা রি এক্সামের জন্য যে সিদ্ধান্তটা জানিয়েছে পিএসসি, সেটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশন না, সেটা কিন্তু জানিয়েছে বিহার পাবলিক সার্ভিস কমিশন। বিহার পাবলিক সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টে প্রবলেম ছিল, বিহার পাবলিক সার্ভিস কমিশনের রিক্রুটমেন্টে কোশ্চেন লিকের একটা দাবি উঠেছিল বা একটা অভিযোগ উঠেছিল। সেই কারণে কিন্তু বিহার পিএসসির পক্ষ থেকে অর্থাৎ বিহার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে নোটিফিকেশন আকারে জানিয়ে দেওয়া হয় যে তারা সেই এক্সামটাকে কিন্তু ক্যান্সেল করছে, সেই এক্সাম বাতিল। পরবর্তীতে রি এক্সামের জন্য তারা নোটিফিকেশন জারি করবে। রি এক্সামের জন্য তারা এখনো পর্যন্ত ডেট কিন্তু সিলেক্ট করেনি। এই বিষয়টাই কিন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে নোটিফিকেশন আকারে জারি করা হচ্ছে, তাই আপনারা কিন্তু সেই বিষয়টা বুঝতে পারছেন না। অবশ্যই যে সকল গণমাধ্যম থেকে এই রিলেটেড আপডেটগুলো দেওয়া হচ্ছে, আপনি সম্পূর্ণ বিষয়টা ভালো করে পড়ে দেখুন বা সম্পূর্ণ ভিডিওটা বা সম্পূর্ণ যে আপডেটটা রয়েছে সেটাকে যদি ভালো করে ডিটেলসে পড়ে দেখেন, তাহলে আপনি সম্পূর্ণ ডিটেলসটাই বুঝতে পারবেন। প্রত্যেকটা জায়গা থেকে একই আপডেট দেওয়া হচ্ছে। তো আপনারা শুধুমাত্র কিন্তু হেডলাইনগুলো দেখছেন, সেই কারণে কিন্তু ফ্রেন্ডস এই ধরনের সমস্যা সামনে উঠে আসছে। এই ধরনের কিন্তু একটা অফিসিয়াল আপডেটকে আপনারা কিন্তু ভুলভাবে বুঝছেন। তো আপনাদেরকে বলে দিই যে ডব্লিউবিপিএসসির পক্ষ থেকে রি এক্সামের দাবি জানানো হয়নি, রি এক্সামের সিদ্ধান্ত মেনে নেওয়া হয়নি। এটা কিন্তু ফ্রেন্ডস বিহার পিএসসি বোর্ড অর্থাৎ এক কথায় বলতে গেলে বিহার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে তাদের রিক্রুটমেন্টের উপরে কিন্তু ফ্রেন্ডস এই রি এক্সামের সিদ্ধান্তটা প্রকাশ করা হয়েছে। তো আশা করি বিষয়টা বোঝাতে পারলাম। অনেকেই দেখলাম এই বিষয়টা নিয়ে প্রশ্ন করছিলেন, খুবই সামান্য পরিমাণে ভিউয়ার্সরা এই বিষয়টা নিয়ে প্রশ্ন করেছেন, তবে যেহেতু এই রিলেটেড কিন্তু একটা অফিসিয়াল আপডেটকে আপনারা ভুলভাবে বুঝছেন, তো সেই কারণে কিন্তু আপনাদেরকে সঠিক আপডেটটা দেওয়ার চেষ্টা করলাম এই ভিডিওটির মাধ্যমে। যদি কেউ ডিটেলস ইনফরমেশন জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা কিন্তু বিহার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কোন রিক্রুটমেন্টের ওপরে কী কারণে এই রিলেটেড সিদ্ধান্ত নেওয়া হলো সেটা কিন্তু আপনাদেরকে ডিটেলসে কোনো একটা ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো আপাতত এই পর্যন্তই। তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে এই রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেট নিয়ে।